নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আমি একটা রেসিপি বানাবার কথা ভাবলাম। তা গাছের এই যে নরম নারকেল ছিল, তো আমি সেই নারকেল একটু কেটে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা আদা নিয়েছি। একটু নারকেলের বড়া বানাবো। তা এখানে নিয়েছি একটু সাদা তিল আর একটুখানি পোস্ত। খুব অল্প অল্পই নিয়েছি, বেশি নিইনি। আর এইখানে এই নারকেল কুচিয়ে নিয়েছি। এবার এইগুলো এর মধ্যে দেব, দিয়ে একটু বড়া বানাবো। তো নারকেলের তো অন্য সব অনেক রেসিপি আমরা খেয়েছি, দেখি একটু বড়া বানিয়ে কেমন খেতে লাগে। সবাই আমার সঙ্গে থাকুন। আমি ওই নারকেল, কাঁচা লঙ্কা আর পোস্ত আর সাদা তিল একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে, একটু জল দিইনি। তার মধ্যে এবার দিয়েছি একটু পরিমাণ মতো লবণ, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর কিছু দিইনি। আর একটু পাঁচফোড়ন দিয়েছি, খুব সামান্য। এবার আমি এই যে একটু ছোট্ট বাটিতে করে একটু মুড়ি নিয়েছি অল্প, এই মুড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেল দিয়ে মুড়ি দিয়ে যে বড়া হয়, আমার হাজব্যান্ডকে বলতে তো সে বলছে কী সব উল্টোপাল্টা খাওয়াবে বাবা। আমি বলছি খেয়ে দেখোই না কেমন হয়। আর সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। তবে পেঁয়াজও দেওয়া যেতে পারে, দিলে ভালোই লাগবে খেতে, যারা পেঁয়াজ দেবেন তো দিতে পারেন। এবার আমি এটাকে আরেকবার ঘুরিয়ে নেব। এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে, এটা ঘুরিয়ে নিলেই তারপরে আমাদের বড়ার জন্য সব রেডি হয়ে যাবে। সবাই দেখতে থাকুন বন্ধুরা। এই যে আমি এটাকে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার মুড়িগুলো যে সব বেটে গেছে তাও নয়, একটু গোটা গোটাই আছে, কিন্তু এর মধ্যে যে এক্সট্রা জল মতো ছিল সেটা মুড়িটা টেনে নিয়েছে। এবার আমি এই বড়াটা বানাবো, এর মধ্যে একদম ময়েশ্চার থাকবে না, খুব সামান্য, মানে একটুও তো জল দিইনি, খুব ভালোভাবে এটা এবার বড়া বানানো যাবে। সবাই একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে। এবার এই মণ্ডটার মধ্যে দেখুন বন্ধুরা, আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিলে খেতে ভালো লাগবে। আর একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, এটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর কিছু না, খুবই সামান্য দিলাম আর কি। এবার এটাকে মেখে নেব, নিয়ে এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এবার এই যে কড়া বসিয়ে দেব। তো তারপরে আমি এটাকে বড়া ভাজবো, পকোড়া। এবার এটা গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে, নিরামিষ যেহেতু আমি একটু চিনি দিলাম। এবার কেউ যদি মনে করেন যে এর মধ্যে পেঁয়াজ দেবেন, তাহলে কিন্তু সেটাও খুব ভালো লাগবে খেতে। সবাই দেখতে থাকুন। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হতে হতেই আমি এখানে এগুলোকে শেপ চৌকো দিয়ে বানিয়ে নিয়েছি, চৌকো চৌকো শেপ দিয়ে। এটা নিজের ইচ্ছে মতো যে কেউ যা খুশি তাই বানানো যেতে পারে, আমি একটু চৌকোভাবে বানিয়েছি। আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেছে, সবাই দেখুন। এবার আমি খুব হালকা আছে এটাকে সময় নিয়ে একটু ভাজবো, তা না হলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, তো ওই জন্য। দেখুন, মুড়ি এবং নারকেল এই দুটো দিয়ে আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারছি দারুণ টেস্টি একটা পকোড়া। তো অবশ্যই সবাইকে বাড়িতে করে দেখার অনুরোধ রইল, এবং আমার চ্যানেল তনুশ্রীর ঝটপট রান্না, সবাইকে একটু আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। এই যে একদম হালকা আছে আমি বানাচ্ছি, বেশি জোরে গ্যাসটা দিলে কিন্তু এটা ভেতরটা কাঁচা থেকে যাবে। খুব সহজেই আমরা আজকে বানিয়ে ফেললাম নারকেল এবং মুড়ি দিয়ে একটা সুন্দর টেস্টি রেসিপি, পকোড়ার রেসিপি। দেখুন বন্ধুরা, আমার পকোড়াগুলো কিন্তু বেশ গোল্ডেন কালার এসে গেছে। এবার আমি এটা তুলে নেব, একদম সিম করেই ভেজেছি, কিন্তু বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না।
এবারে আমি এটাকে উঠিয়ে নিতে পারব। হয়ে গেছে। হয়ে গেছে। এটা আর যে কটা বাকি ছিল আমি কড়াই দিয়ে দিয়েছি, এটা হতে থাকুক। আর এই যে দেখুন বন্ধুরা, আমার পকোড়াগুলো মুড়ির কাটলেট, মুড়ি এবং নারকেল দিয়ে কাটলেট। তো সবাইকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যে যার নিজের ঘরে অবশ্যই করে খেয়ে দেখবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, বাই বাই।